হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সব? আশা করি ভালোই আছো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব যে সমস্ত লোকের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং তারা নিয়মিত তাদের চ্যানেলে ভিডিও আপলোড দেন। তো তার জন্য আমাদের সবথেকে বেশি যেটা করতে হয় সেটা হচ্ছে থাম্বনেল বানানো। এই থাম্বনেলই এমন একটা জিনিস যেটার মাধ্যমে বেশি ভিউ পাওয়া যায়, বেশি সাবস্ক্রাইবার পাওয়া যায় এবং এমনকি ভিডিওটা ভাইরাল পর্যন্ত হতে পারে শুধুমাত্র এই থাম্বনেলটার জন্যই। কিন্তু তো এই থাম্বনেলটা বানানো কিন্তু খুবই সত্যি ডিফিকাল্ট বা খুবই একটা গুরুতর বিষয়। তো যাই হোক, এই থাম্বনেল বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থেকে বানিয়ে থাকে। তো আজকে আমি তোমাদের বলবো যে সব থেকে যে অ্যাপ্লিকেশনটা ভালো বা যে অ্যাপ্লিকেশনটা সব থেকে বেশি মানুষ ব্যবহার করে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আজকে আমি বলবো। তো তোমরা সেই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে, কি করে কি করবে, কি করে থাম্বনেল বানাবে, আজ কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণটা দেখে যাও। তো আমরা পিক্সেল ল্যাব নামক একটা অ্যাপস রয়েছে, সেই পিক্সেল অ্যাপটা কিন্তু আমরা আমাদের ফোনে ইনস্টল করব এবং এই পিক্সেল ল্যাবের মাধ্যমে কিন্তু আমরা আমাদের চ্যানেলের যে থাম্বনেল সেই থাম্বনেল কিন্তু আমরা বানাবো। তো সেই অ্যাপসটা আমরা কোথায় পাবো? তো অ্যাপসটা প্লে স্টোরে পাবো। তো প্রথমেই আমাদের কাজ কী হবে? প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করা, ঠিক আছে? তো চলো প্রথমে আমরা প্লে স্টোরে যাই এবং প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নিই। তো এই আমরা প্লে স্টোরে চলে এসেছি, ঠিক আছে? তো প্লে স্টোরে চলে এসেছি। তো তোমাদের আমি বললাম যে কি বললাম, অ্যাপটার নাম পিক্সেল ল্যাব। তো তোমরা সার্চ দেবে, সার্চ বাটনে PIXELLAB পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব বলে যেমনই তোমরা সার্চ দেবে, তোমাদের সামনে কিন্তু ফার্স্টে দেখো এই পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার, পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার নামক একটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এই অ্যাপসটাই কিন্তু তোমাদের ইনস্টল করতে হবে, ঠিক আছে? এই অ্যাপসটা কী করতে হবে? তোমাদের ইনস্টল করতে হবে। তো এই অ্যাপসটা কিন্তু অলরেডি আমার ইনস্টল করা আছে, সো আমাকে আর ইনস্টল করতে হবে না, বাট তোমাদেরকে ইনস্টল করতে হবে। তো তোমরা এটা ইনস্টল করে নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি ওপেনে ক্লিক করব, ঠিক আছে? ওপেনে ক্লিক করলে পারে অ্যাপসটা কিন্তু খুলে যাবে। তারপর কিন্তু দেখো এরকম একটা উইন্ডো আসবে, কনফার্মেশন চাইবে সে, ঠিক আছে? এই ধরনের কী আসবে? একটা উইন্ডো আসবে এবং কনফার্মেশন চাইবে। কী লেখা আছে এখানে? লেখা আছে কনফার্মেশন, তারপর লেখা আছে অ্যান অটো সেভ অফ ইউ লাস্ট সেশন ইজ অ্যাভেলেবেল, ডু ইউ ওয়ান্ট টু রিকভার ইট? তো আপনি লাস্টে যে থাম্বনেলটা এখানে বানিয়েছেন সেটা আপনি সেভ করতে চান নাকি ক্যান্সেল করতে চান? তো আমরা ক্যান্সেল করে দেবো। তোমরা সিম্পল কী করবো? এই ক্যান্সেলে ক্লিক করব। তো চলো এই ক্যান্সেলে ক্লিক করলাম। ক্যান্সেলে ক্লিক করা হয়ে গেলে দেখো একটা ট্যাব কিন্তু আমার নিউ খুলে গেছে। তো ফার্স্টে দেখছো একটা নিউ টেক্সট লেখা আছে, ঠিক আছে? ফার্স্টে কী আছে? নিউ টেক্সট বলে লেখা আছে না? নিউ টেক্সট লেখা আছে। তো এখানে আমি টেক্সট করতে পারি। এখানে এই নিউ টেক্সটের উপর ডাবল যদি ক্লিক করি তাহলে পরে কিন্তু লেখাটা চলে আসবে। তো আমি যেটা লিখবো সেটা লিখতে পারি, ঠিক আছে? তো সমস্যা নেই, আপনাদের যেটা লেখার সেটা লিখবেন। আমি যেমন টেকনিক্যাল, আমার চ্যানেলের নাম লিখলাম টেকনিক্যাল সাপোর্ট, এটাকে এক্সেপ্ট্রা কিন্তু এইভাবে লেখা যায়, নো প্রবলেম। তো এর বেশ কিছু রয়েছে এখান থেকে, এই অ্যাপ্লিকেশানটা থেকে কিন্তু আমরা অনেক কিছু বানাতে পারি। কেমন? আমি দেখিয়ে দিচ্ছি। এই উপরে যে 3 আইকন রয়েছে, উপরে কি রয়েছে? এই যে 3 আইকন রয়েছে, 3 ডট রয়েছে, সেখানে যদি আমরা ক্লিক করি, আমরা ক্লিক করলাম, ক্লিক করলে পরে কিন্তু এখানে অসংখ্য জিনিস দেখাবে আমাদের এখানে,
ঠিক আছে। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা অনেক কিছু করতে পারি। এখানে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখান থেকে ডাইরেক্ট কিন্তু আমরা গ্যালারি থেকে ফটো নিয়ে আসতে পারি। ফুল স্ক্রিন সেটাকে করতে পারি। ইউজ ইমেজ ফ্রম ক্যামেরার দ্বারা এক্সপোর্ট ইমেজ করতে পারি, ইমেজ সাইজ করতে পারি, কন্ট্যাক্ট আস রিপোর্ট ব্যাক করতে পারি, টিউটোরিয়াল দেখতে পারি আমরা, অ্যাড যদি আসে অ্যাডটা রিমুভ করতে পারি, রিকভার অটো সেভ করতে পারি, কোনো ফাইল ওপেন করতে পারি এবং কেটে বেরিয়ে যেতে পারি। তো এখানকার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই ইমেজ সাইজ। ঠিক আছে, এই যে ইমেজ সাইজ রয়েছে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তো ইমেজ সাইজে কী রয়েছে চলো দেখায়। এই ইমেজ সাইজে ক্লিক করলে পারে তারপর যে কাস্টম যেখানে লেখা রয়েছে, কাস্টম দেখতে পাচ্ছ, কাস্টম লেখার উপর এইখানে যদি আমরা ক্লিক করি তা আমরা কিন্তু অসংখ্য জিনিস পেয়ে যাব। কি পাবো আমরা? অনেক কিছু পেয়ে যাব। কেমন? এখানে একটা কাস্টম রয়েছে, সো আমার ইচ্ছে মতো আমি স্কেল নিতে পারি, স্কোয়ারের আমি বানাতে পারি, প্রোফাইল পিকচার বানাতে পারি, ইউটিউব ব্যানার বানাতে পারি, ইউটিউব থাম্বনেল বানাতে পারি, ফেসবুক কভার আর্ট বানাতে পারি, গুগল প্লাস কভার আর্ট বানাতে পারি এবং টুইটার হ্যান্ডেল সাইজ আমরা কিন্তু বানাতে পারি। তো এখানকার মধ্যে সব থেকে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে এই ইউটিউব থাম্বনেল। এই যে ইউটিউব থাম্বনেল রয়েছে সেটাই কিন্তু মেন, এখান থেকে যেটা বেশি ব্যবহার করা হয়। তো এই ইউটিউব থাম্বনেলটাই কিন্তু আমরা বানাবো। ঠিক আছে, তো সিম্পলি ইউটিউব থাম্বনেলে আমরা ক্লিক করবো। তো চলো ক্লিক করি। এই ইউটিউব থাম্বনেলে আমরা ক্লিক করলাম, তারপর সিম্পলি ওকে হওয়ার পর কিন্তু দেখো কী হয়েছে, চলে এসছে। হ্যাঁ, সাইজটা কিন্তু আমাদের ইউটিউব সাইজ হয়ে গেছে। তো এই দেখো উপরে যে প্লাস আইকনটা রয়েছে, সেই প্লাস আইকনে দিলেও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো। এই যে প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাবো। তো সিম্পলি প্লাস আইকনে ক্লিক করি। তো চলো এই প্লাস আইকনে ক্লিক করার পর দেখো, এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিছু শর্টকাট রয়েছে, অনেক কিছু কিন্তু আমরা এখানেও পাবো। এখানে কি পাবো দেখো, এখানে আমরা টেক্সট পাবো। সো লেখা আমরা এখান থেকে পেয়ে যাবো। টেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু লেখার একটা অপশন দিয়ে দেবে। এখান থেকে আমরা কারেন্ট ডেটটা দিয়ে দিতে পারি। কারেন্ট ডেটটা শুধু যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আজকের যে ডেট বা তুমি যখন ভিডিও বানাচ্ছ তখনকার কিন্তু ডেটটা পড়ে যাবে। এখান থেকে আমরা স্টিকার নিতে পারি, শেপস নিতে পারি, বিভিন্ন ধরনের শেপস। আর ফ্রম গ্যালারি থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফটো আমরা বা কোনো অ্যারোজ বা কোনো স্টিকার বা কোনো ইফেক্ট আমরা নিয়ে আসতে পারি, সরাসরি ড্র করতে পারি, অঙ্কন করতে পারি, বিভিন্ন স্টাইলিশ। ঠিক আছে, হয়ে গেল। তো আমরা এখান থেকে সিম্পল যদি টেক্সটে ক্লিক করি দেখো এখানে নিউ টেক্সট চলে এসছে। যেমনই আমরা টেক্সটে ক্লিক করেছি কী হয়েছে, টেক্সটে ক্লিক করা বদস্ত এখানে কিন্তু আমাদের নিউ টেক্সট চলে এসছে। তো সেই নিউ টেক্সটে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কী হবে, লেখাটা শুরু হবে। আবার দেখাচ্ছি, এই ডাবল ক্লিক করলাম, এটা কেটে দাও। আমি যা লিখবো আবার হয়তো লিখছি আমি টেক বঙ্গ, সাপোজ টেক মেশিন লিখলাম, তাহলে পরে এইটা চলে এলো। ঠিক আছে, আর আমি দেখিয়ে দিচ্ছি আরও যে এই দেখো উপরে এইখানে যে সাইনটা রয়েছে, এই যে সাইনটা রয়েছে, এই সাইনটা দিয়ে আমরা যতটা কাজ করেছি ততটাকে লক করতে পারি। লক করা কি, সেই জিনিসটা কিন্তু আর হোটেল উড়ে যাবে না, কোনো মুভমেন্ট করবে না। সিম্পল এখানে তারপরে এই যে প্লাস আইকনটা রয়েছে, ওই যে তালা সাইন রয়েছে, সেই তালা সাইনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেটা লক হয়ে যাবে। যেমন এই লক করলাম, লক করে দিলাম, তারপর আবার ওখানে ক্লিক করলাম, এটা কিন্তু আর লড়বে না। ঠিক আছে, আমি যত এটাকে মুভমেন্ট করাই এটা কিন্তু আর কোনো রূপ মুভমেন্ট এটার হবে না। বুঝা গেছে? তো আমরা আবার পুনরায় করার জন্য, এডিট করার জন্য আমরা সেখানে ক্লিক করতে হবে আর কি করতে হবে, আনলক করে দিতে হবে। ঠিক আছে, তো এই লেখা আমরা যদি ডিলিট করতে চাই সিম্পল সেটা টাচ করব। ঠিক আছে, সেটা টাচ করব এবং দেখতে পাচ্ছি উপরে একটা ডিলিট অপশন রয়েছে, সেই ডিলিট অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। সিম্পলি ডিলিটে ক্লিক করছি, দেখো আমার কিন্তু একটা টেকনিশিয়ান যেটা লেখা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই যে টেকনিক্যাল সাপোর্ট লেখাটা আছে এটাকে স্টাইলিশ করার জন্য দেখো নিচে অনেকগুলো অপশন রয়েছে। কী অপশন রয়েছে আমি দেখিয়ে দিই, বলে দিই। এই যে অপশনটা রয়েছে এখানে আমি ডিজাইনটা পাবো, আমার ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা পাবো। এ লেখা আছে এইখানে কিন্তু আমার যে লেখার বিভিন্ন স্টাইলিশগুলো হবে, বিভিন্ন ফ্রন্ট পাবো, আমি ব্যাকগ্রাউন্ড পাবো। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে তারপরটা কী বলো, তারপরটা আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিলেটেড সমস্ত কিছু পাবো। সো চাপ নেই। তো আমরা লেখাটা কী করে সুন্দর করবো, সিম্পলি আমরা এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর
এখানে অনেক ধরনের অপশন রয়েছে। সো একটা ভিডিওতে তো আলোচনা করা যাবে না, সো পরে দেখো আমি জাস্ট লেখার ফন্টটা চেঞ্জ হওয়া দেখিয়ে দিই। এই দেখো এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। কী আছে এখানে? সিম্পল সাইজ আছে, আমি লেখার সাইজ ছোটো বড়ো করতে পারি, প্যাডিং করতে পারি, কালার নিতে পারি লেখার আমি, ঠিক আছে, এক্সেট্রা করতে পারি। তো আমি আরও কি করতে পারি এখান থেকে? এই যে ফ্রন্ট রয়েছে, ফ্রন্ট চেঞ্জ করতে পারি, সেটাকে বোল্ড করতে পারি, সেটাকে সার্কেল করতে পারি, এবং ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু নিতে পারি। তো আমি এখানে যেটা চাইছি সেটা ফ্রন্ট চেঞ্জ, তাহলে সিম্পল ফ্রন্টে ক্লিক করব, এবং এইখানে দেখো বিভিন্ন ধরনের ফ্রন্ট রয়েছে। সো আমরা যে কোনো একটা ফ্রন্টে ক্লিক করব। আমাদের সিম্পল আমার এটা দরকার, এটা ভালো লাগছে, ওকে করলাম, ব্যাস এটা হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু ভিডিওটা, এইভাবেই তোমরাও বানাবে থাম্বনেল, ঠিক আছে। আজকে এতটাই। নেক্সট ভিডিওতে এই পিক্সেল ল্যাবের এক্সেপ্টরা যে আছে সমস্ত, কোথায় কি হয়, কোন সুইচের কি কাজ, কোথায় কি অপশন রয়েছে, কোথায় কালার পাওয়া যায়, কোথায় ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, এক্সেপ্টরা যত যা আছে আমি কিন্তু নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো।